চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে আসছেন এখানে? এখানে কোনো আত্মীয়স্বজন আছে? না, ব্যবসা করি। গরুর হাটে আসলে গরু হইতে হয়, তো অবস্থা তাই। ভাই আমি আর টিকতে পারলাম না। বেড়াই বেড়াচ্ছি ভাই। গরু কি কিনছাও? না কিনি নাই। গরু 1,20,000 গরু মনে করেন দাম করতে আছে 90,000, তাহলে কি বাড়ি তুমি ভাই তাই নাকি? তাই করছি। অবস্থা খুব একটা ভালো না, গরুর দাম খুব ভালো যাচ্ছে না তাই। হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ভিডিওটি হচ্ছে আজকে আমাদের সেই মানে বিখ্যাত জনতার হাটের কোরবানি ঈদের শেষ হাট, মানে গরু ছাগলের হাট কোরবানি ঈদের। তো চলুন দেখে আসি যে কেমন গরু উঠছে এবং মানে কেনা বেচার অবস্থা কেমন। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই মানে পুরো হাটটা শুরু হয়েছে। এই যে সব রাস্তার পাশ দিয়ে ভুটভুটি রাখা হয়েছে। এই ভুটভুটি করেই মানে গরুগুলো এসেছে, ঠিক আছে। এই ভুটভুটি করেই গরুগুলো এসেছে, ঠিক আছে। এই যে এখনও গরু যাচ্ছেই, এখন বাজে একটা, এখনও যাচ্ছেই। মানে কালকে থেকে গরু আসছে, হ্যাঁ কালকে থেকে গরু আসতেছে, বাট এখনও গরু যাচ্ছেই। পুরা রাস্তা ব্লক, দেখেন শুধু ভুটভুটি আর ভুটভুটি। গরু হাটের সামনে যাওয়া যাচ্ছে না, এটা কিন্তু এখনও হাট থেকে 1/2 কিলোমিটার দূরে আমি, ঠিক আছে। এখনও 1/2 কিলোমিটার দূরে, অথচ ঢোকা যাচ্ছে না। মানে উল্লাপাড়া থানার ভিতর সবচেয়ে বড় হাট হচ্ছে জনতার হাট, জনতার গরু ছাগলের হাট, সবচেয়ে বড় হাট। তো এখান থেকে হাটটা শুরু হয়েছে, ঠিক আছে। মূলত এখান থেকে হাটটা শুরু হয়েছে, কিন্তু মেইন হাট আরও ভিতরে। এটা হচ্ছে রাস্তার দুই পাশে। তোমার কোন ক্রেতার চাই মনে হয়, মানে বিক্রিতে বেশি এখন। হ্যাঁ, বর্তমান ক্রেতা কম তাই দেখতেছি। তবে হবে মনে না বিকালের দিকে হবে, বিকাল 5টার থেকে বেচা কেনা হবে। আমি কিন্তু এখনো হাটের ভিতরে ঢুকি নাই, মানে এটা হাটের বাইরের অংশ। তো বাইরের অংশ দেখে বাইরের অংশই বেশি মজা হচ্ছে। তো এখনও মানে গরু মানে ক্রেতার চাই বিক্রেতা বেশি এখন, কারণ এখন দুপুর সময় হয়তো বা মানে কেনা বেচা শুরু হবে। আপনাদের যারা কারস্থ তারা তো কিনবে বিকেলের পর, একটু দেখবে গরু দেখবে তারপরে, তো ঠিক আছে। দেখেন খালি গরু আর গরু। ঠিক মতো কন কয়া নিয়ে যান। কত ওখানে এটা? এটা 95,000 টাকা বলছি। আর আপনি কত চাইছেন? আমি চাইছি 25। হ্যাঁ, আসলে দাম একটু আসলে বেশি, গরুর বাজার মনে হইতেছে একটু বেশি আছে, যার কারণে তো মানে মনে হচ্ছে যে এখন ক্রেতাই নাই। আসলে ক্রেতা নাই, গরুওয়ালারাও তো ছাড়তেছে না। গরুওয়ালারা আসলে পর্যাপ্ত দাম চাইতেছে। এখন আমাদের সাধ্য মতো আমরাও বলতেছি, এখন এইভাবে হয়তো 2-1 ঘন্টা পরে বা একটু পরে কি দাম আসবে না আসবে আমরা বলতে পারতেছি না। দেখেন হ্যাঁ, কত কইছেন? 70। হ্যাঁ 70। আর আপনি 78 তাহলে তো ভাই বেশি কম বেশি হয় না। বেশি কম 70 কয়া দিছিল। দেন আর কিছু 70 বইলা দিছে, আমি 2000 কম বলছিলাম। না পরে উনি কয়া দিল 70, আমি 70,000 টাকা দিছি। জানেন না আপনি, জানেন না থাকে। দেন নালডা এটা আপনার কাছে 70। আর ভাই বলছে 78। দেখেন এই গরুটার দাম 185 চাইছে, বড় গরু। এখন বেচবে না আর কি, তাই কথা চাচ্ছে আর কি। দেখার মতো করে পাইছেন। আসরের পরে দাম কইতে জানা মানছে 2 লাখ 10 দাম চাই।
আপনার কাছে দাম কইছে একজনের কাছে এদিন 85 করে দিচ্ছি 210 দাম চাই ছোট করে দাম যত চান না এই যে আপনি করে যত ছোট করে চাই এত আপনারা ছোট কয় বলেন ভালো করে বলেন আপনি বলেন যে এই গরুটা দেবো আপনারাই বলেন আমরা 35 দিব ভাই দাম দিছে ভাই একটু অনেক কাস্টমার থাকবে দেন ভাই দাম দিছে দেখেন দুই পাশে শুধু গরু আর গরু আর এখন বাজে 2টা কিন্তু এই সময় মানে ক্রেতা কম দেখা যাচ্ছে শুধু গরুর সংখ্যাটাই বেশি হয়তোবা বিকালের দিকে কেনা বেচাটা মানে বেশি হবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি দেখুন বড় বড় গরুগুলো এইদিকে সব বড় বড় গরু কোন নাম চাও বেচা গরু না গরু বেশি নাই ওই যে সামনে গরু কিনবো আগে বিক্রি করি তারপর সে কিনবো গরু না বিক্রি গরু গাছের মারামারি গেছে ঐতিহ্যবাহী জনতার হাট উল্লাপাড়া থানায় হ্যাঁ সবচেয়ে মানে জনপ্রিয় হাট এটা গরু ছাগলের হাট আজকে এটাই হচ্ছে ঈদের আগে শেষ হাট এই জন্য অনেক গরুর সমাগম হয়েছে এই হাটে কারণ যেহেতু সামনের শনিবার ঈদ আর আজকে হচ্ছে শনিবার এক সপ্তাহ আগে কারণ তারপরে আর আমাদের এখানে আর হাট নাই এই জন্য অত্র এলাকার যত ভালো ভালো গরু আছে ক্রেতা বিক্রেতা সবাই এখানে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আসেন এখানে কোনো আত্মীয়স্বজন আছে না ব্যবসা করি এখন পর্যন্ত কি মানে কিনছেন কি একটা 20টা কিনছি 20টা কিনছেন গাড়ি কিনবেন তাই না হ্যাঁ এই ভাইটা সেই চট্টগ্রাম থেকে আসছে আমাদের জনতার হাটে গরু কেনার জন্য উনি বলতেছে যে 20টা কিনছে আরও কিনবে তো এখনও আসলে যারা বিক্রেতা তারা এখনও মানে ওইভাবে গরুটা ছাড়তেছে না কারণ তারা দেখতেছে যে মানে বেলা যত করাবে তত দাম মনে বেশি হবে এরকম একটা চিন্তা ভাবনা করতেছে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এরকম করতেছে আর কি দাম ধরে লাগছে ব্যাপারীরা আসছে এই যে চাইতেছে দূর থেকে আসছে এরা ব্যাপারে আমার থেকে দাম চাইতেছে তাই অন্য লোক দিয়ে এই এলাকার লোক দিয়ে কিনাইতেছে আমগুলো দেখলে নাকি এরা একটু বেশি চাইতেছে তাই এই এলাকার লোক দিয়ে কিছুটা কিনাইছি এই হাটে 9টা কিনছি আচ্ছা দেখেন আমরা কিন্তু উঠছে প্রচুর গরু প্রচুর হ্যাঁ প্রচুর গরু আছে কিন্তু মনে হয় দুপুরের পরে এই যে ইফতানে হবে হ্যাঁ হ্যাঁ ডিল হবে তখন আর কয়েকটা কিনবো কিনে গাড়ি লোড দেবো না কত 90,000 ভাই দিছেন ভাই আছে উনি ভাই দিছে আপনি কত দিবেন কত লাগবে দিবেন কত চাচা বেশি কম বেশি হয় নাই সব কম বেশি করে কত হয়েছে দাম 210 কপালে যা আছে চাইলে তো আর দিব না দাম তো কম কবো নাকি গরু কম যে কম কবো হেতে নিব গরু 1,20,000 এর গরু মনে করেন দাম কইতে আছে 90,000 তাহলে কি বাড়ি কমবো ভাই তাই নাকি তাই করছি দেন একটু করে একটা চেষ্টা আছে আমার বেতকান্দি বেতকান্দি ভাই আপনি বাড়ি কালীপুর তাহলে তো আপনি এই এলাকারই হ্যাঁ এলাকা আমার হিসাব পাতি করে কিনা লাগবে তো আজ আমার ভাগে টাকি আছে বিষয়টা অবস্থা খুব একটা ভালো না গরুর দাম খুব ভালো যাচ্ছে না তাই যারা গরু বিক্রি করার জন্য আসছে তারা খুব বিভাগে আছে তা আশা করি আমাদের এই গরুর বাজার স্বাভাবিক আসবে ইনশাল্লাহ মানে দুপুরের পর স্বাভাবিক দুপুরে পরে গরুর বাজার স্বাভাবিক করে আসবে ইনশাল্লাহ আমি আশা করতেছি ক্রেতা আছে কিন্তু গরু কেনা বেচা হচ্ছে না এই
এই জন্য কিছুক্ষণের মধ্যে গরুর বাজার বেশি হবে ইনশাল্লাহ আশা করছি। অবস্থা কি ভালো কেনা বাস হইতেছে হচ্ছে টুকটাক হ্যাঁ টুকটাক হবে একটু পরে হবে। দাম কি দু একজন করছে কত কইছে? আর তোমারই কত চাও কত? 1,25,000। আচ্ছা দেখো কি হয়। গরুর হাটে আসলে গরু হইতে হয়, তো অবস্থা তাই। ভাই আমি আর টিকতে পারলাম না, সে জীবন শেষ। গরু অনেক লাত্তি খাইলাম, একটু ভিডিও করলাম কষ্ট করে। অবশ্যই আপনারা একটু ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বেড়াই বেড়াছি ভাই। গরু কি কিনছাও? না কিনি নাই, কিনবে? ইচ্ছা আছে আর কি। বেচাকেনা খুবই কম, অবস্থা ভালো না। তবে দুপুরের পরে বোঝা যাচ্ছে যে একটু বাড়তে পারে, তো আমি আর থাকতে পারলাম না। অনেক রোদ এবং অনেক কষ্ট। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।